আজকের রেসিপি মাত্র 3টি উপকরণ দিয়ে চালের ক্ষীর কিভাবে নিরামিষ দিনে বা জন্মদিনে বানাবেন সেটাই দেখাবো। এটা কিন্তু ভীষণ সুন্দর একটি রেসিপি। এটা কিন্তু পুজোর দিনেও বানাতে পারেন। দেখে নিন এভাবে মাখা মাখা চালের ক্ষীর মাত্র 3টি উপকরণ দিয়ে বানানো। প্রথমে 2 টেবিল চামচ মাখন কড়াই দিয়ে দেবো। এটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবার ড্রাই ফ্রুটগুলো অ্যাড করব। প্রথমে দিলাম 1 কাপ কাজু, 1 কাপ আলমন্ড কুচি, 1 টেবিল চামচ বড় সাইজের সাদা তিল দিয়ে ভালো করে এটাকে প্রথমে নেড়ে দেবো। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো 1 কাপ কালো কিশমিশ। এগুলো পুরোটাই ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1/2 কাপ চাল, গোবিন্দভোগের চাল। এটা কিন্তু ভালো করে জলে ধুয়ে আমি কিন্তু একদম শুকিয়ে রেখেছি। এই উপকরণগুলোকে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো 2 কাপ পরিমাণে আমুল গোল্ডেন টোন মিল্ক। এবার ভালো করে মিশিয়ে দেবো চালের সাথে আর ড্রাই ফ্রুটের সাথে। এরপর দিয়ে দেবো বড় কাপের 1 কাপ পুরো দুধ। একটু দুধটা হালকা গরম হলে সাথে সাথেই নাড়িয়ে দিতে হবে যাতে কোনোভাবে দুধটা ডেলা পাকিয়ে না যায়। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর দুধটাকে একদম সিমে করে দিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন, মানে 1 চিমটে নুন আর কি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আঁচটাকে কমিয়ে বারে বারে নাড়তে হবে। এরপর দিয়ে দেবো খেজুর কুচি, দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। দেখুন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার চালটা সেদ্ধ হয়ে কিন্তু একদম ঘন ঘন হয়ে গেছে। এবার মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে, নচেত কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে আমার পায়েসটা বা ক্ষীরটা। এরপর দিয়ে দেবো 1 কাপ গুড়ের বাতাসা, নলেন গুড়ের বাতাসা, যেটা বাজারে অ্যাভেলেবেল, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াবো যাতে যতক্ষণ না বাতাসাটা না গলে যায় ততক্ষণ। বাতাসাটা গলে গেলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে ক্ষীরে। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। বাতাসা বেশ কিন্তু প্রায় গলে গিয়ে একদম ক্ষীরের কালার চেঞ্জ হয়ে গেছে। তাও মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। দেখুন বারে বারে নাড়ার পর আমার কিন্তু ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু একদম ধিম আঁচে রান্না করতে হবে, নচেত কিন্তু তলায় ধরে যাবে। এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আর শেয়ার করবেন অনেক বেশি করে। দেখুন আমার চালের ক্ষীর বা চালের ক্ষীর পায়েস রেডি হয়ে গেছে। এবার আরেকটু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। আরেকটু এটাকে ঘেঁটে দেবো, একদম ক্ষীরের মতো দেখুন দেখতে লাগছে। ব্যাস রেডি। রেসিপিটি অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর অনেক নতুন নতুন রেসিপি আসছে, আমার চ্যানেলে চোখ রাখবেন। আর অনেক যে রেসিপিগুলো দিয়েছি সেগুলো দেখতে থাকবেন বারে বারে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন।